গল্পের শুরুতে আমরা এক নারীকে দেখি, যার নাম হচ্ছে ন্যান্সি। তার বয়স 55 বছর। আগে সে একজন ধর্মীয় শিক্ষিকা ছিল, তবে এখন সে অবসরপ্রাপ্ত। ন্যান্সি তার স্বামীর সঙ্গে 31 বছরের সম্পর্কে কখনো বিছানায় সন্তুষ্ট হয়নি, কিন্তু স্বামীর মৃত্যুর 2 বছর পর সে তার জীবনের সেই অপূর্ণ ইচ্ছাটি পূরণ করতে চায়। এই কারণে ন্যান্সি একটি হোটেল বুক করে এবং একজন পুরুষ সঙ্গী বুক করে দেখা করার জন্য ডাকে। এই ছেলেটির নাম হচ্ছে লিও, আর তার বয়স 21 বছর। সে দেখতে যুবক এবং আকর্ষণীয়। যখন লিও হোটেলের রুমে আসে, তখন ন্যান্সি তার ব্যক্তিত্ব দেখে খুব খুশি হয়। তবে ন্যান্সি তার সামনে কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ সে নিজের শরীর এবং বয়স নিয়ে উদ্বিগ্ন। তার মনে হয় তার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং হয়তো সে দেখতে খুব বয়স্ক লাগছে, তাই হয়তো লিও তার সঙ্গে এগুলো করতে আগ্রহী হবে না। তখন ন্যান্সির মনে হয় সে তো আগে একজন ধর্মীয় শিক্ষিকা ছিল, আর সে তার ছাত্রছাত্রীদের নীতি শেখাতো, কিন্তু এখন সে যা করছে তা হয়তো ভুল। এখানে আমরা দেখতে পাই লিওর আচরণ খুব সুন্দর ছিল। সে ন্যান্সির ভয় দূর করার চেষ্টা করে এবং খোলাখুলি কথা বলে। সে ন্যান্সিকে কোনো বিচার করে না। ন্যান্সি তাকে জানায় সে তার স্বামীর সঙ্গে বিছানায় কখনো তৃপ্তি পায়নি, কিন্তু এখন স্বামী মৃত্যুর 2 বছর কেটে গেছে। তার ছেলেমেয়ে নিজেদের জীবনে ব্যস্ত। এদিকে ন্যান্সিও অবসর নিয়েছে, তাই সে চায় তার অপূর্ণ ইচ্ছাটি এবার পূরণ করতে। সে বিছানায় সন্তুষ্ট অনুভব করতে চায়, কারণ তার অর্ধেক জীবন কেটেছে অতৃপ্তির মধ্যে। তবে ন্যান্সির মনে কিছুটা দ্বিধা থাকে এবং সে লজ্জাও পাচ্ছিল। তবুও সে চায় লিওর সঙ্গে যেটার জন্য সে এসেছে তা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে লিওর এতে কোনো সমস্যা ছিল না। সে ন্যান্সির সঙ্গে কথা বলতে থাকে এবং বলে ভয় পাওয়ার কিছুই নেই। লিও আরও বলে এর আগে সে তার থেকেও বেশি বয়সী নারীদের সঙ্গে সম্পর্ক থেকেছে। তখন লিওর মুখে এটা শুনে ন্যান্সির মনে শান্তি আসে। লিও তার কাছে এসে তাকে চুমু খায়। এতে ন্যান্সির কিছুটা অস্বস্তি লাগে, তাই সে দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে আসে। তারপর ন্যান্সি বিছানায় যায় এবং কিছুক্ষণ ভাবার পর লিওকে বলে, আমি তোমার পুরো টাকা দিতে রাজি, কিন্তু আমি তোমার সঙ্গে কিছুই করতে চাই না, তাই তুমি এখান থেকে চলে যেতে পারো। লিও তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে ডেকেছিলে কেন, যদি কিছুই করতে না চাও? ন্যান্সি বলে, জানি না, কিন্তু এখন আমার মন বদলে গেছে। লিও বলে, তুমি তো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছো যে আমার সঙ্গে উপভোগ করবে, হঠাৎ তোমার কি হলো? আমি কি তাহলে তোমার পছন্দ হইনি? ন্যান্সি বলে, না না, তোমাকে আমার ভালো লেগেছে। তখন লিও বলে, এটা তোমার জন্য একটা সুযোগ নিজের ইচ্ছা পূরণ করার, আর তাও বিনা ভয়ে। এরপর তারা দুজন বিছানায় শুয়ে পড়ে এবং শরীরে চাদর মুড়ে নেয়। ন্যান্সি বলে, তার ছেলে মেয়েদের সঙ্গে এখন তেমন যোগাযোগ নেই এবং তাদেরকে সে একঘেয়ে মনে করে। ন্যান্সি লিওকে জিজ্ঞেস করে, তুমি এই কাজটা করো কেন? এতে লিও উত্তর দেয়, এই কাজে আমার কোনো লজ্জা নেই। এর মাধ্যমে আমি মানুষকে জানতে ও বুঝতে পারি। তবে আমার মা ভাবে আমি কোনো পেট্রোলিয়াম কোম্পানিতে কাজ করি। লিও ন্যান্সির মন ভালো করার জন্য তার স্বামীর কথা জিজ্ঞেস করে। ন্যান্সি জানে সে তার স্বামীর বাহিরে আর কারো সঙ্গে কখনো সম্পর্কে ছিল না। সে বলে, আমার স্বামী শুধু এক ধরনের ভালোবাসা জানতে, যেটা আমার ভালো লাগতো না, তাই আমি কখনোই তৃপ্ত হইনি। আমি চেয়েছিলাম সে আমাকে ভিন্নভাবে ভালোবাসুক। ন্যান্সি আরও বলে, যখন সে টিনেজার ছিল, একবার সে তার বাবা মার সঙ্গে গ্রিস ভবনে গিয়েছিল। আমরা যে হোটেলে ছিলাম সেখানে এক ওয়েটারের সঙ্গে আমার দেখা হয়, আর ছেলেটি আমাকে ভালো লেগে যায়। রাতে আমরা দুজনে গোপনে এক জায়গায় দেখা করি এবং একে অপরকে চুমু দেই, কিন্তু ঠিক তখনই কেউ এসে পড়ে, তাই আমাদের সেখান থেকে চলে যেতে হয়। পরের দিনে আমি আমার বাবা মার সঙ্গে হোটেল ছেড়ে চলে যাই। ন্যান্সি বলে, ইচ্ছা ছিল যদি একদিন আর থাকতে পারতাম, তাহলে হয়তো আমার মনের ইচ্ছা পূরণ হতো। এদিকে লিও দেখতে পায় ন্যান্সি আবেগপ্রবণ হয়ে পড়েছে। সে দ্রুত ন্যান্সিকে চুমু দেয় এবং তারা একসঙ্গে সময় কাটায়। আমরা দেখতে পাই পরের সপ্তাহে ন্যান্সি আবারও একটি সেশন বুক করে এবং লিও সেই হোটেলের একই রুমে আছে। সেদিন তাদের মধ্যে খুব বেশি কিছু হয় না, কিন্তু এবার ন্যান্সি লিওর সঙ্গে আর কথা বলতে সংকোচ বোধ করে না। সে লিওকে একটি তালিকা দেখায়, যেখানে লেখা ছিল সে কি ধরনের ভালোবাসা অনুভব করতে চায়। লিও দেখে আর বুঝতে পারে এগুলো এক সেশনে করা সম্ভব না। ন্যান্সি তখন বলে, ঠিক আছে, আমি প্রথম জিনিস থেকে শুরু করি। ঠিক তখনই তার মেয়ের ফোন আসে। তার মেয়ে একটি বিষয়ে তার কাছে মতামত চায়, কিন্তু ন্যান্সি তার মেয়ের সঙ্গে কথা বলতে চায় না এবং একটু অস্থির হয়ে পড়ে। এরপর সে লিওর কাছে যায়। তার মনে হয় হয়তো সে লিওকে সন্তুষ্ট করতে পারবে না। লিও তখন তাকে শান্ত করার জন্য মিউজিক চালায় এবং তার সঙ্গে নাচে। তারপর ন্যান্সিকে একটি আরামদায়ক মাসাজ দেয়। এতে ন্যান্সি লিওর প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করে এবং তাকে শার্ট খোলার কথা বলে। লিও তখন শার্ট খুলে ফেলে
এবং নেন্সি তার শরীরে হাত ছুঁয়ে অনুভব করতে থাকে। লিওর শরীর দেখে নেন্সির মনে নানা রকম অনুভূতি জাগে। তবে কিছু করতে চাচ্ছিল, কিন্তু নেন্সি পিছিয়ে আসে। তার মনে হয় লিও কতটা না ফিট আর তরুণ, কিন্তু এদিকে আমি তো বুড়ি হয়ে গেছি। আমার তো আর আগের মতো নেই, তাই আমি আমার শরীরকে আর ভালোবাসি না। এগুলো দেখে লিও তাকে আয়নার সামনে নিয়ে যায় আর বলে, যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে ততক্ষণ অন্য কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। সে নেন্সিকে শেখায় কিভাবে নিজেকে গ্রহণ করতে হয়, যেমন সে আছে ঠিক যেন তেমনই। এরপর নেন্সি লিওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়, তবে এখনো সে পুরোপুরি প্রস্তুত না। তখন লিও তাকে স্বাচ্ছন্দ্যবোধ করাতে থাকে। এর পাশাপাশি সে নিজের ক্লায়েন্টদের গল্প শোনায়। সে বলে, আমার এক ক্লায়েন্ট আছে যাকে শুধু আমার হাত ধরে বসে টিভি দেখতে ভালো লাগে, আর অন্য একজন কেবল আমার সঙ্গে কথা বলতে চায়, আরেকজন কেবল শারীরিক সম্পর্কে আগ্রহী। লিও আরও বলে, তারা সবাই আমার নিয়মিত ক্লায়েন্ট এবং প্রত্যেকে একে অপরের থেকে আলাদা। আমি কাউকে বিচার করি না, বরং তাদেরকে ভিতর থেকে জানা আমার ভালো লাগে। লিও বলে, আমি অনেক খুশি হই যখন কাউকে খুশি করতে পারি, আর এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তাই আমি আমার ক্লায়েন্টদের বলি যেন তারা আরও সেশন বুক করে। এটা শুনে নেন্সি বলে, যাতে তুমি আরো বেশি টাকা আয় করতে পারো, তাই না? এতে লিও বলে, না না, ব্যাপারটা এমন না। নেন্সি দেখে লিও তার নিজের কথা বলার সময় আবেগপ্রবণ এবং উৎসাহী হয়ে উঠেছে, আর এতে নেন্সির মধ্যে উত্তেজনা জন্মায় এবং অবশেষে তারা শারীরিক সম্পর্ক করে। এরপর নেন্সি আবার পরের সপ্তাহে তৃতীয় সেশনের জন্য লিওকে একই হোটেলে ডাকে। তারা আবারও ভালো সময় কাটায়, কিন্তু এবারও নেন্সি সেই মানসিক ও শারীরিক সন্তুষ্টি পায় না যা সে এতদিন থেকে খুঁজছিল। সে চায় লিওকে আরো গভীরভাবে জানতে, কিন্তু লিও বলে, আমি চাই না কেউ আমার জীবন সম্পর্কে অতিরিক্ত কিছু জানুক, এমনকি আমার নামও সত্যি নয় যেটা আমি তোমাকে বলেছি। এদিকে আমরা জানতে পারি নেন্সি লিওকে প্রথমে ভুয়া নাম বলেছিল ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে, কিন্তু এখন সে সত্যি লিওকে জানতে চায়। সে বলে, আমি অবৈধভাবে তোমার আসল নাম জেনে ফেলেছি। এটা শুনে লিও খুব রেগে যায় এবং পোশাক পরতে শুরু করে। তুমি আর কখনো আমাকে বুক করবে না, আমি আর এখানে আসবো না। সে আরো বলে, তুমি যদি আমার কথা না শোনো তবে আমিও তোমার আসল নাম খুঁজে বের করব, আত্মা সবার সামনে বলে দিব তুমি একজন ধর্মীয় শিক্ষিকা ছিলে আর এখন এসব করে বেড়াচ্ছ। লিওর মুখে এটা শুনে নেন্সির খুব খারাপ লাগে। সে দ্রুত লিওর কাছে ক্ষমা চায় আর বলে, আমি কখনো ভাবিনি তুমি এমনভাবে প্রতিক্রিয়া দিবে। আমি তো শুধু তোমার বন্ধু হতে চেয়েছিলাম। নেন্সি আরো বলে, আমি চেয়েছিলাম তুমি আমাকে তোমার আসল নামটা বলো। কিন্তু লিও রেগে গিয়ে উল্টোপাল্টা আরো বলতে শুরু করে। সে বলে, আমি তোমাকে জানতে চাই না। নেন্সি আবার বলে, যদি তুমি নিজের পরিচয় প্রকাশ করতে ভয় পাও তবে তুমি সবার সঙ্গে এই কাজ করে বেড়াও কেন? আর তুমি তোমার মাকে সত্যি কথা বলো না কেন? তুমি চাইলে আমি তোমার মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি। তখন লিও জানান, যখন আমি ছাত্র ছিলাম একবার পার্টি থেকে ফিরে এসে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম, আর ঠিক তখনই আমার মা আমাকে ধরে ফেলে। ফলে মা রেগে আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর সবাইকে বলে আমার ছেলে এখন আমার কাছে মৃত। সেই থেকে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়, তবে মাঝে মধ্যে ফোনে কথা হয়। আর সেই সময় থেকে আমি কলবা হিসেবে কাজ করি। এইসব শুনে নেন্সির মনে গভীর কষ্ট হয়। এরপর লিও ওখান থেকে চলে যায়, কিন্তু তখন মনে পড়ে সে তার ফোন হোটেল রুমে রেখে গেছে। তাই সে দ্রুত ফোন খুঁজতে ফিরে আসে, কিন্তু সেখানে ফোন খুঁজে পায় না। ফোন না পেয়ে লিও রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। কিছুক্ষণ পর সে ফোনটা পেয়ে যায় এবং নেন্সিকে বিদায় জানিয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে কয়েকদিন পর নেন্সি আবার চতুর্থ সেশনের জন্য লিওকে বুক করে এবং তাকে হোটেলের ক্যাফেতে দেখা করতে বলে। এরপর নেন্সি ক্যাফেতে এসে লিওর জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে এক ওয়েটার এসে তাকে চিনে ফেলে। সে বলে, আপনি তো আমাদের টিচার ছিলেন। কিন্তু নেন্সি তাকে চিনতে পারে না, তবুও মেয়েটিকে দেখে তার ভালোই লাগে। ওয়েট্রেসের জিজ্ঞাসায় নেন্সি বলে, আমি একজন বন্ধুর অপেক্ষা করছি। ঠিক তখনই লিও এসে পৌঁছায় এবং ওয়েট্রেসকে 2 কাপ কফি আনতে বলে। লিওকে দেখা মাত্র নেন্সির মুখে হাসি ফোটে। সে লিওকে বলে, আমি ভাবিনি তুমি আসবে, কিন্তু তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। এরপর নেন্সি লিওর আসল নাম জানার জন্য ক্ষমা চায়। সে আরো বলে, আমি তোমাকে আমার কিছু বন্ধুদেরও সাজেস্ট করেছি যাদের তোমার মতো কারো প্রয়োজন হতে পারে। এরপর নেন্সি লিওকে নিজের আসল নাম জানায় আর বলে, তোমার জন্য আমি নিজের ভিতরে আত্মবিশ্বাস অনুভব করেছি, আর এখন আমি আমার নিজের শরীরকে আর ঘৃণা করি না। নেন্সি আরো জানায়, যতবার সে লিওর সঙ্গে দেখা করেছে তার দারুণ লেগেছে, আর এটাই হচ্ছে আসল রোমান্স যা আমি আমার জীবনে অনুভব করেছি। লিও জানায় সে তার ভাইকে নিজের এই পেশার কথা জানিয়েছে। তার ভাই আগেই জানতো যে লিও আসলে কোনো অয়েল কোম্পানিতে কাজ করে না,
এই সত্য জানার পরে ভাই তাকে সমর্থন করেছে। ঠিক তখনই ওয়েট্রেস কফি নিয়ে আসে। নেন্সি ওয়েট্রেসকে লিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওয়েট্রেস বলে, একবার ম্যাম আমাকে আমার স্কুলে ছোট ড্রেস পরে আসার জন্য অনেক বকা দিয়েছিল। তখন আপনি অনেক খারাপ শব্দ ব্যবহার করেছিলেন। এটা শুনে নেন্সি সেই সময়ের কথা মনে পড়ে যায় এবং ওয়েট্রেসের কাছে ক্ষমা চায়। এরপর নেন্সি জানায়, আমি এখানে কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসিনি। লিও আসলে একজন কল বয়, যার সঙ্গে আমি 1 মাস ধরে দেখা করছি। আমরা দেখতে পাই এখন নেন্সি নিজেকে প্রকাশ করতে শিখে ফেলেছে। সে আর সমাজ বা অন্যের মতামতে পরোয়া করে না, কারণ তার নিজের চাহিদাও রয়েছে, যেগুলো সে পূরণ করতে চায়। নেন্সি ওয়েট্রেসকে বলে, তোমারও নিজের কথা শুনতে হবে, কারণ আনন্দ পাওয়াটা খারাপ কিছু না। এরপর নেন্সি আবারও লিওর সঙ্গে হোটেলের ঘরে চলে যায় এবং নিজের তৈরি করা লিস্টে থাকা ভালোবাসার সব রকম অনুভূতিগুলো উপভোগ করে। তবুও নেন্সির মনে হয় সে পুরোপুরি তৃপ্ত হয়নি। কিন্তু যখন সে লিওকে নগ্ন অবস্থায় দেখে, তখন তার ভিতরে এক নতুন পরিবর্তন আসে। সে নিজেকে ছুঁতে শুরু করে এবং জীবনের প্রথমবারের মতো আসল আনন্দ অনুভব করে। নেন্সি বুঝে যায় আসলে সে কি চায়। সে নিজে নিজে আনন্দ পেতে সক্ষম। এখন আর তাকে অন্য কারোর প্রয়োজন নেই। আর এটাই ছিল লিওর সঙ্গে তার শেষ দেখা। সে লিওকে ধন্যবাদ জানায়। এরপর লিও চলে যায়। নেন্সি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। সে এখন আর নিজের শরীরকে ঘৃণা করে না, বরং সে তার বয়স, শরীর ও চাওয়াগুলোকে পুরোপুরি গ্রহণ করেছে। আর এভাবে গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ব্রো মুভিতে। আল্লাহ হাফেজ।